অনেক অনেক বছর আগে ভারতবর্ষের গভীর দক্ষিণে ঘন জঙ্গলের অন্তরালে ছিল এক সমৃদ্ধ রাজ্য, নাগেশ্বরপুর। তার মাঝখানে মাথা তুলে দাঁড়িয়েছিল বিশাল এক প্রাসাদ, রাজনন্দন হাভেলি। সাদা পাথরের তৈরি অর্ধচন্দ্রাকৃতি মিনার আর রক্তজবার ফুলে ঘেরা এক গোপন কুঠুরি ছিল সেই হাভেলির হৃদয়। তবে সে হাভেলি আজ অভিশপ্ত। কথিত আছে, এক রাত পূর্ণিমার আলোয় ঘেরা রাজপ্রাসাদের সেই উৎসবে অনুপ্রবেশ করে এক কালো জাদুকর। সে দাবি করে রাজকন্যা নাকি তাকে ভালোবাসে, আর তা না মানলে সে রাজ্য ধ্বংস করে দেবে। রাজা চন্দ্রবর্মা তাকে মৃত্যুদণ্ড দেন, কিন্তু মৃত্যুর আগে, তোমাদের অহংকার আমি গিলে নেব। এই প্রাসাদে আর কখনো আলো জ্বলবে না। যারা এখানে পা রাখবে তারা আর এই পৃথিবীতে ফিরবে না, ফিরবে না। এরপর সেই রাজ্যটা যেন হাওয়ায় মিলিয়ে গেল, আর মানুষের মুখে মুখে ঘুরতে লাগলো শুধু একটাই নাম, অভিশপ্ত রাজনন্দন হাভেলি। বর্তমান যুগ। টিনেজার সিনবা ছোটবেলা থেকেই শুনেছে হাভেলির গল্প। সে ভয় পায় না, বরং প্রশ্ন করে, সবাই বলে কেউ ফিরে আসে না, কিন্তু কেউ কি সত্যি চেষ্টা করেছে সত্য খুঁজে বের করতে? সিনবার বাবাও একসময় সেই প্রাসাদে গিয়েছিল, আর ফিরেনি। মা আজও চোখে জল নিয়ে ঘুমান। এক রাতে বাবার পুরনো কাগজ ঘাঁটতে ঘাঁটতে সে পায় এক পুরনো মানচিত্র আর একটি ছেঁড়া পৃষ্ঠা, অভিশাপ মুক্তির তন্ত্র। সিনবা সিদ্ধান্ত নেয়, আমি যাব, সত্যি কি ঘটেছে জানতেই হবে, আর যদি সত্যি অভিশাপ থাকে আমি তা ভাঙব। সিনবা হাভেলিতে পা দেওয়ার পরই আশপাশ বদলে যায়। বাতাসে ভেসে আসে কান্নার শব্দ, দেয়ালের ওপর ছায়া চলাফেরা করে। হঠাৎ ঠান্ডা হয়ে যায় চারপাশ। ছাদে হেঁটে বেড়ায় কারা যেন। সিনবা আবিষ্কার করে এখানে সময় চলে না, আলো ঢোকে না, আর কিছু আত্মা আজও বন্দী হয়ে আছে, যারা চায় মুক্তি, কিন্তু তারা মানুষ নয়। এক অন্ধকার কুঠুরিতে সিনবা পড়ে তার বাবার চিহ্ন, খোদাই করা বার্তা, সিনবা, ভয় পাস না, তুই পারবি। অভিশাপ কাটানোর জন্য একটা আত্মা চাই, সাহসের আত্মা। সিনবা বুঝতে পারে অভিশাপ ভাঙতে হলে তাকে নিজের সাহস, নিজের সময়, নিজের আত্মত্যাগ দিতে হবে। শেষ মুহূর্তে সে মন্ত্র পড়ে, আর প্রাসাদের চারপাশে আগুনের রিং তৈরি হয়। আত্মারা একে একে আকাশে উড়ে যেতে থাকে। অভিশাপ ভেঙে যায়। সিনবা সফল হয়, কিন্তু সবাই যখন খুঁজতে আসে তাকে আর পাওয়া যায় না। তবে জঙ্গলের ভিতরে এখনও মাঝে মাঝে কারো কণ্ঠ শোনা যায়, ভয় পেও না, আমি আছি তো। রাজবাড়ি এখন পর্যটকদের জন্য খোলা, অভিশাপ মুক্ত, কিন্তু একটা কক্ষ এখনও তালাবদ্ধ, কারণ সেখানে এখনও ছায়ায় দাঁড়িয়ে থাকে একজন, সিনবা।